আমারও জানাজা পড়াইব যেই জন, সে যেন হয় গয়া পুঞ্জ। আমারও জানাজা পড়াইব যেই জন, সে যেন হয় গয়া পুঞ্জ। সকালে বা বিকালে, দুপুর কিংবা রাইতে, মাইক দিয়া বইল আমার বন্ধু স্বজন। আমারও জানাজা পড়াইব যেই জন, সে যেন হয় গয়া পুঞ্জ। আমারও জানাজা পড়াইব যেই জন, সে যেন হয় গয়া পুঞ্জ। বাবার পাশে দিও কবর করি এই মিনতি, মনের কোণে রাইখো তোমরা রেখে যাওয়া স্মৃতি। বাবার পাশে দিও কবর করি এই মিনতি, মনের কোণে রাইখো তোমরা রেখে যাওয়া স্মৃতি। চার কালেমা শোনায় দিও আসিলে সময়। এই গানের মধ্যে যে কথাগুলো হয়েছে, এই কথাগুলোর উপরে আপনার মতামত আপনি কমেন্টের মধ্যে জানাইবা যে এই কথাগুলো আপনার কাছে ক্লিয়ার লাগছে। তবে আমার কিছু মাত আছে এই কথাগুলোর উপরে। আজকালকার সমাজও এই যে গান যে একটা আছে, এই গানের মধ্যে একটা জিনিস হয়েছে যে আমার আত্মীয় স্বজনে আমার জানাজার নামাজ পড়াই ভাই, একটা জিনিস চাইয়ে দেখবা যে ইলাও মানে মহল্লা আছে আজকালকার জমানার যে কয়টা তালিবে ইলিম আপনারা দেখতে পাইবা, যে মাদ্রাসাত জানেওয়ালা কয়টা ছাত্র আপনারা দেখতে পাইবা। এখন যদি একজন মানুষ ইসলামিক শিক্ষা থাকে না, তাহলে কিভাবে জানাজার নামাজ পড়াইবে ভাই? এখন এই যে কয়েকদিন পরে মোটামুটি আমরা দেখতে পাইব জানাজার নামাজ পড়াইবার লাগি আলিম আকলমর সংকট হয়ে যাব, যে নিজের খানদান গোষ্ঠীর মধ্যে কোনো আলিম থাকতো না জানাজার নামাজ পড়াইবার লাগি ভাই সকল। এমন মানে সময় আমরা সামনে আইয়া দাঁড়াইছে। কারণ ইয়ে থাকলো ভাই সকল, আমরা মানছে মাদ্রাসার মধ্যে ছাত্র দৈন্য ভাই সকল, এটা বহুত বড় একটা দুঃখের বিষয়। যে আজকে আগে আগে দেখা যাইতো যে রাস্তার সময় স্কুলের টাইমে বা অন্য যে কোনো টাইমে যে মাদ্রাসার মধ্যে কত ছাত্র সকল যাইতা, প্রত্যেক ঘরতে গিয়ে একজন একজন মানে বাড়িয়ে যাইতরা মাদ্রাসাত পড়িবার লাগে। হয়তো তারা গিয়ে সাকসেস, সব তো আর সাকসেস হয় না। যে এখন কেউ আবার কইব যে মাদ্রাসাত পড়িয়া কিতা হইতো, মাদ্রাসাত পড়িয়া তো কোনো লাভ নাই ভাই। মাদ্রাসাত পড়িয়া কোনো লাভ নাই, দুনিয়াবি হিসাবে আখেরাতে হিসাবে লাভ আছে। এখন আপনি একটা জিনিস চিন্তা করবা যে একটা গাঁর মাঝে যদি মানে 50 জন মানে যুবক ছেলে থাকে, 50 জন যুবক ছেলের মধ্যে যদি সারা স্কুলের মধ্যে পড়ে, তাহলে কয়জন সাকসেস হয়ে গিয়া স্কুলের চাকরি পাওয়া বা এমনি এমনি কয়জন সাকসেস হয়? একজন দুইজন মানে ওলাও ফাইবা। ঠিক তো দুরূপ আপনারা যে মাদ্রাসাত হয় সেই মোলা আপনারা 50 জন 30 জন এমন যদি যান, তাহলে প্রত্যেক ঘর থেকে বা একজন যদি মাদ্রাসাত যায়, তাহলে হয়তো দেখা যাইব যে মহল্লার মাঝে 30 জন যদি মাদ্রাসাত গেছে, তাহলে এর মাঝে থেকে 15 জন একজন না একজন মাদ্রাসাত থেকে আলেম হইয়া নিশ্চয়ই আইব ভাই সকল। এর লাগে আমরা মাদ্রাসাত ছাত্র দেওয়ার চেষ্টা করতাম। কারণ ইয়ে থাকলো ভাই সকল, দুনিয়া কিন্তু এই যে ঘুরাফিরার দেশ, মোটামুটি কয়েকদিন কত সময় আমরা দুনিয়ার মধ্যে আছি আমরা জানি না ভাই সকল। হঠাৎ করে আমরা দুনিয়ার থেকে যাওয়া লাগবো, কিন্তু যাওয়ার পরে আমরা এই দুনিয়ার থেকে কিতা লইয়া গেছি, কিলা গেছি, সবকিছু হিসাব আছে। এই হিসাবগুলো কিন্তু আমরা দেওয়া লাগবো ভাই সকল। আমরা যদি আত্মীয় স্বজনের মাঝে একজন আলিম থাকে, তাহলে ভাই সকল আমরা লাগে দোয়া করবো ভাই, এরপরে আমরা জানাজার নামাজ পড়াইব। এখন মোটামুটি আমরা যদি এরকম ভাবে মনের মধ্যে আনিয়া থাকি যে দুনিয়াত মানে খামাই খাইতাম, দুনিয়াত খাইতাম, তাহলে ভাই মাদ্রাসাত তো পড়ানোর কোনো প্রশ্ন হয় না। মাদ্রাসাত পড়ানোর মানেই কেন না যে আপনি দুনিয়াত খাইতা। মাদ্রাসাত পড়ানোর মানে হইয়া থাকলো ভাই সকল মানে আখেরাতর লাগে। শুধু সুজা হিসাবের মাতো ইয়ে থাকলো, যদি আপনি আখেরাত ফাইতা চাইন, আপনি যদি আখেরাতও বালা হিসাবে থাকতে চাইন, আপনি যদি ইসলামিক দিন বুঝতে চাইন, দিন শিখতে চাইন, তাহলে ভাই সকল আপনি ইসলামিক শিক্ষা লইতা, আপনি ইসলামিক শিক্ষার জরুরত আছে। যাই হোক, ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার আছে কমেন্টের মধ্যে জানাইবে। এখন পর্যন্ত আপনি শেয়ার মারছেন, শেয়ার মারি লাইক করে দিবে। আসসালামু আলাইকুম।